হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রাবিব অ্যাগ্রো ফার্ম থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, স্ট্রবেরির আরেকটি ভিডিও, বর্তমান সময়ের ভিডিও। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন এবং দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো উইন্টার ডন ভ্যারাইটি, যেটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। এটা খুবই ভালো একটি ভ্যারাইটিটি মানে রোগ নেই, একেবারে নিরোগ। লাগানোর শুরু থেকে শেষ পর্যন্ত একটি চারাও মানে মারা যায় না, সবগুলো চারাই রয়েছে। আমি কয়েকটি জাত ব্যবহার করেছি: আমেরিকান ফেস্টিভ্যাল, বাড়ি 2, বাড়ি 3 এবং সুইট সেন্সেশন। তার মধ্যে উইন্টার ডন ভ্যারাইটিটির মানে সফলতা সবচেয়ে বেশি, 100%। মানে একটি গাছও মানে আক্রান্ত হয়নি, একটি পাতাও মরে না। মানে দুর্বা ঘাস মরে যাবে, তবু এই চারা মরবে না। অনেক সুন্দর আর কি। অনায়াসে যে কোনো মানুষই এটা করতে পারবেন। আর ফেস্টিভ্যাল যেটা, সেটা করেছি, সেটা চারা মরতে মরতে একেবারে শেষ। 500 চারার মধ্যে এখন মোটামুটি 200 চারা রয়েছে, 300 চারাই কিন্তু নাই হয়ে গেছে। মানে এত ওষুধ পানি দেওয়ার পরেও চারাগুলো মানে টিকানো সম্ভব হয়নি। ফেস্টিভ্যালে ফলটা বরাবর ভালো, কিন্তু গাছ যদি আপনার না থাকে, তাহলে আপনি ভালো হয়ে লাভ নেই। সুতরাং আপনাকে এমন একটি জাত বেছে নিতে হবে, যে জাতটি অনায়াসে আপনি করতে পারেন। অর্থাৎ নর্মাল ফাঙ্গিসাইড ব্যবহার করলেই যেন গাছ সুন্দরভাবে বেঁচে থাকে এবং ফুল আসে এবং ফল দেয়। আর ভালো জাত বা বড় সাইজের ফল হলে কিন্তু গাছ বাঁচাতে পারলেন না, 50% গাছ মারা গেল অথবা 60% মারা গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ তো হবে না। মানে চালান ওঠা নিয়ে কিন্তু আপনার মানে কঠিন হয়ে দাঁড়াবে। সুতরাং এগুলোর দিক বিচার বিবেচনা করে আপনি চারা নির্বাচন করবেন। এবং সামনে যারা স্ট্রবেরি করতে চান, এবছরে অনেকেই যারা মানে ব্যর্থ হয়েছেন অথবা আংশিক সফলতা লাভ করেছেন, তো তাদের জন্য একটি সুখবর হলো যে এই ভ্যারাইটিটি অনায়াসে করতে পারবেন। মানে উইন্টার ডন এবং সুইট সেন্সেশন, এগুলোতে মানে রোগ একেবারেই কম। অর্থাৎ নতুন এবং পুরাতন সবাই কিন্তু এই জাতটি চাষ করতে পারবেন। এবং ফলও প্রচুর ধরে এবং গাছের লংজিভিটি অনেক দিন থাকে, অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত এই গাছগুলো বেঁচে থাকে। তো কি কি ব্যবহার করেছি সেগুলো আমি একটু বলছি। তো আমি মূলত প্রথম দিকে থেকেই যে ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করেছি, সেগুলো মানে যখন চারা ছিল তখন ম্যানসার ব্যবহার করেছি, তারপরে ভিটামিন ব্যবহার করেছি, নাপা ম্যাজিক, নাপা প্লাস, এই জাতীয় যেখানে যেটা পাওয়া যায়। আর রোবরাল ব্যবহার করেছি, রেডিমিল গোল্ড ব্যবহার করেছি, অ্যামিস্টার টপ, তারপরে ব্যবহার করেছি স্কোর। আর এখন রিসেন্ট ব্যবহার করছি লুনা সেন্সেশন, লিটোসিন ভিটামিন এবং ইম্যাক্টো অথবা প্রোক্লেম, অর্থাৎ অ্যাবামেকটিন বেনজয়েড। এটা ব্যবহার করছি, এটাতে ভালো রেজাল্ট। কারণ আপনার গাছের লংজিভিটি বেড়ে যাবে এবং ফুল ফল অনেক সুন্দর, মসৃণ এবং বেশি ফুল আসবে এবং ফলের শেপটা অনেক সুন্দর হবে যদি আপনি লুনা সেন্সেশন এবং লিটোসেন ভিটামিন একসাথে ব্যবহার করেন। তো দেখবেন যে আপনার মানে গাছের চেহারাই অন্যরকম হয়ে গেছে। এছাড়া আরেকটি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, সেটা আমেরিকান ফেস্টিভ্যালের জন্য। কারণ এই জাতটি প্রচুর চারা মারা যাচ্ছিল, সেই কারণে একটি কম্বিনেশন, অর্থাৎ 3টা ওষুধের কম্বিনেশন ব্যবহার করেছি। সেটা হলো কনফিডর, মোভেন্টো এবং ইনফিনিটি প্রো। আমি আবার বলছি, কনফিডর, মোভেন্টো এবং ইনফিনিটি প্রো, এই সবগুলোই কিন্তু বায়ার কোম্পানির। এই 3টার সমন্বয়ে যদি আপনি স্প্রে দেন, তাহলে যেগুলো ভালো আছে গাছ ফেস্টিভ্যালে, সেগুলো কিন্তু আর রোগ হবে না।
আর যেটা আক্রান্ত হয়েছে সেটা তো আসলে ওটা রেখে লাভ নেই, সেটা তুলে ফেলে দিতে হবে। তো এটা ব্যবহার করার পরে 1 সপ্তাহ পরে আপনি আবার ব্যবহার করবেন নাটিভো সাথে ডাইথেনিয়াম 45 আর একটি মাকড়নাশক দেবেন ডাইমেনশন। তাহলে দেখবেন যে আপনার ফেস্টিভ্যালের মানে রোগগুলো অনেকটাই মানে রিকভার হয়ে গেছে। যদিও মানে যদি আপনার চারাগুলো আসলে নন টিস্যু চারা হয় এবং রোগাক্রান্ত হয় তাহলে কিন্তু এগুলো মানে রোগ রিমুভ করা খুবই কঠিন। যেটা ভালো আছে সেগুলো হয়তো সুন্দরভাবে আপনি ফুল ফল পাবেন, এটা নিশ্চিত করে বলা যায়। এই ওষুধগুলো অনেক ভালো আর কি, ভালো মানে। তো আর যারা চারা তৈরি করতে চান অর্থাৎ আগামীর জন্য, এখনই কিন্তু মাদার প্লান্ট সংগ্রহের উপযুক্ত সময়। আমরা অলরেডি টিস্যু কালচারের চারা কিন্তু 15-20 দিন হলো আমরা লাগিয়েছি। আর আমাদের কাছে কিছু মাদার প্লান্ট রয়েছে, উইন্টার ডন, সুইট সেন্সেশন, বাড়ি 2 এবং 3, এগুলো কিন্তু বিক্রি করছি আর কি। আপনারা এগুলো অর্ডার করে দেশের বিভিন্ন জায়গায় অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন, আপনারা নিতে পারেন। অলরেডি আমরা অনেক চারাই বিক্রি করেছি এবং আর কিছু চারা রয়েছে। তো আপনারা যোগাযোগ করবেন, মানে ইনবক্সে নাম্বার দেওয়া আছে, নাম্বার দেখে আপনারা ফোনে অথবা হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ লিখেও আপনি জানাতে পারেন আপনার লোকেশন কোথায় এবং কতগুলো নিতে চান। সেই অনুযায়ী আমরা আপনাকে চারা সরবরাহ করতে পারবো। আর যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার খামারে আসবেন, আপনাদের আসার আমন্ত্রণ জানালাম। আপনারা রিসেন্ট অর্থাৎ এখন থেকে মোটামুটি এক মাস পর্যন্ত আপনারা অনায়াসে যে কোনো সময় এসে দেখে বুঝে, মানে ফল দেখে, গাছের চেহারা দেখে এবং একটি গাছে কতগুলো ফল এবং কী ধরনের ফল, কী সাইজ, সবগুলো দেখে আপনারা কিন্তু এই চারাগুলো নিয়ে যেতে পারেন। কারণ এটা আসলে একটা অভিজ্ঞতারও মানে দরকার আছে। আপনারা শুধু আমার কথা শুনে মানে চারা আমি পাঠালাম, আপনারা নিয়ে মানে পরে দেখা গেলো অন্যরকম হলো। হ্যাঁ, অনেকে কিন্তু এটা করে আর কি। কিন্তু আমার কথা হচ্ছে যে জিনিসটা আমি যেরকম পাবো সেরকমই বলবো এবং সেরকমই হওয়া লাগবে। কারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমরা, সেই কথাটা আমরা সবসময় মাথায় রাখি। সুতরাং আপনি এসে দেখে যদি নিয়ে যান তাহলে সেটাই সবচেয়ে ভালো হয়। আর বিশেষ করে যদি দূরে অর্থাৎ সময়ের অভাবে না আসতে পারেন, দূরে বাসা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কোরিয়ার করেও পাঠিয়ে দিই। কিন্তু এর ব্যতিক্রম হবে না, আপনার যে জাত চাবেন সেই জাতে আলাদা আলাদাভাবে আমরা মার্কিং করে ট্যাগ করে আলাদা করে দিই। আমার কাছে 5টি জাত রয়েছে, বাড়ি 2, বাড়ি 3, সুইট সেন্সেশন, উইন্টার ডন এবং আমেরিকান ফেস্টিভ্যাল। তো আমেরিকান ফেস্টিভ্যালের টিস্যু চারাটা পেতে কিছুদিন দেরি হবে, কারণ সবেমাত্র লাগিয়েছি, চারা এখনও বের হয়নি। তো আশা করছি 1-8 মাসের মধ্যে সেই চারাগুলো আপনাদের সরবরাহ করতে পারবো। তো এখন থেকে যদি চারা আপনি মাদার প্লান্টের তৈরি না করেন, শুরু না করেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন এবং পরবর্তীতে আপনি হিউজ পরিমাণে চারা তৈরি করতে আপনার সমস্যা হবে। এখন শীত থাকতে থাকতেই আপনি যদি এই মাদার প্লান্টগুলো লাগান তাহলে কিন্তু ওই চারাগুলো সেট হয়ে যাবে এবং প্রচুর চারা রানা ছাড়বে। সেক্ষেত্রে আপনি গরম পড়লে তখন আর আপনার কোনো সমস্যা হবে না। যে রানারগুলো আপনার বের হবে সেগুলো থেকে কিন্তু আপনি প্রচুর চারা মানে তৈরি করতে পারবেন। এবং এপ্রিল, মে মাসে, জুন মাসে কিন্তু টিস্যু কালচার অর্থাৎ নন টিস্যু সবই মাদার প্লান্টে কিন্তু হিউজ দাম থাকে। হ্যাঁ, প্রায় 300, 250, 300, 200 এবং 150 টাকা এরকম পর্যায়ের মধ্যে দাম থাকে প্রতিটা মাদার প্লান্ট ছাড়া। সুতরাং আর এখন যদি আপনারা সংগ্রহ করেন একটু কমই পাবেন, আমরা একটু কমই ছাড়ছি সেগুলো। বিশেষ করে যে জাতগুলো রোগ কম সেগুলো
বর্তমানে 50 টাকা করে আমরা ছাড়ছি। এই 20-25 দিন পরে কিন্তু এগুলোর দাম বেড়ে যাবে, তখন আপনি ছাড়া কোথাও পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।